আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং অশেষ মেহেরবানিতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হচ্ছে কি হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন, সেটা আজকে দেখাবো। তো দেখা যায় আপনি একজন দোকানদার কিংবা দেখা যায় বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের সাথে আপনি লেনদেন করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টাকা আদান প্রদান করেন। তো তারা হচ্ছে কি এই টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করে রাখবেন, অথবা আপনাদের হচ্ছে কি বিভিন্ন রকমের বিভিন্ন সময় অন্যের সাথে হচ্ছে কি স্ক্রিন শেয়ার করতে হয়। তো আপনারা অবশ্যই কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখবেন। কারণ দেখা যায় এতে হচ্ছে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ স্ক্রিন শেয়ারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যদি আপনাদের ওটিপিটা নিয়ে নেয়, তারপর হচ্ছে কি তারা কিন্তু ব্যবহার করতে পারবে না টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করলে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে থাকি, আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করি। তো আমরা হচ্ছে গিয়ে আমরা প্রথমে কি করব, আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ এর মধ্যে চলে যাব। হোয়াটসঅ্যাপ চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে কি সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। তো আপনারা আমরা কি করব দেখেন, আমরা এই যে ১ নম্বরে অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবো, আমরা অ্যাকাউন্টে চলে যাব। আমার একটু দেখাই, দেখুন এই যে ১ নম্বরে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করো। ক্লিক করার পর দেখুন এই যে তৃতীয় নম্বরে চতুর্থ নম্বরে কিন্তু লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা কি করবেন, এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু করা না থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? তো আপনারা নিচের দিকে এই যে দেখুন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো যেকোনো একটা কঠিন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন, যাতে আপনাদের মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দিবেন, যাতে হচ্ছে গিয়ে আপনারা এই টু স্টেপ ভেরিফিকেশন এটা হচ্ছে কি মাঝে মাঝে আপনার কাছে চাইতে পারে হোয়াটসঅ্যাপ ঢুকলে পরে। তাতে যাতে আপনি দিতে পারেন এমন একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। যেমন ধরুন আমি আমার সুবিধার্থে দেখানোর জন্য 33 22 1 আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন তো আমার কিন্তু সরাসরি নিয়ে নিছে। এখন কনফার্ম ইওর পিন এটা বলতেছে। তো আমি হচ্ছে গিয়ে আবারও আমার কি করব, একই পিন আমি হচ্ছে গিয়ে আবার দ্বিতীয়বার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করলে কিন্তু আমাদের টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে। তো দেখুন টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেছে। এখন কিন্তু এখানে টিক মার আসছে। তো আপনাদের যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যায় তাহলে এখানে টিক মার আসবে। তো দেখুন আমি যদি এখান থেকে কাইটে দিয়ে আবার নতুন করে ঢুকি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে, তো দেখুন এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন ছাড়া আমি কিন্তু ব্যবহার করতে পারবো না বা ঢুকতে পারবো না। তো দেখা যায় অপরিচিত কেউ যদি আপনার ওটিপিটা নেওয়ার পরে যদি তারা কি করে আপনার হোয়াটসঅ্যাপটা যদি তারা তাদের ফোনে লগ ইন করে রাখে, এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন না দেওয়া পর্যন্ত তারা কিন্তু ব্যবহার করতে পারবে না। দেখুন আমি একটু যদি একটু ভুলভাল দেই, তাহলে কিন্তু এটা কিন্তু আমার রং দেখাবে। দেখুন আমি যদি বিভিন্ন রকমের টু স্টেপ ভেরিফিকেশনটা আমরা যেটা দিচ্ছি সেটা যদি না দিই, প্রথমত আমরা যত মতো ওইটা না দিচ্ছি যেটা দিচ্ছি যত মতো না দিয়ে দেবো, তত মতো আপনার কিন্তু এটা ভিতরে ঢুকবো না। দেখুন আমরা যদি অরিজিনাল যে টু স্টেপ ভেরিফিকেশন যেটা দিচ্ছি সেটা দিই, তখন কিন্তু আমাদেরকে ভিতরে নিয়ে গেছে। তো এইভাবে হচ্ছে কি আপনার প্রত্যেকটা পার্সেন্টে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে আপনারা টু স্টেপ ভেরিফিকেশনটা চালু রাখবেন, যাতে আপনাদের হোয়াটসঅ্যাপটা একদম নিরাপদে থাকে, সুন্দরভাবে থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।